রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে 1,18,00,000 টাকারও বেশি অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকালে উত্তরা 13 নং সেক্টর এলাকায় এই ঘটনা ঘটে। এরপরই নগদ এজেন্টদের 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি কালো মাইক্রোবাসে একদল আরোহী রাস্তা থেকে একজনকে ব্যাগসহ জোর করে গাড়িতে তুলে নিচ্ছে। ঘটনার প্রায় 30 মিনিট পর উত্তরা 18 নম্বর সেক্টরে ওই ব্যক্তিকে ফেলে রেখে চলে যায় গাড়িটি। ভুক্তভোগীর অভিযোগ, তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের একজন এজেন্ট। র্যাব পরিচয় দিয়ে তার কাছ থেকে কোটি টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনা বেগতিক দেখে পালিয়ে যান সাথে থাকা আরেকজন এজেন্ট। জানানো হয় থানায়। আমাদের ব্যাংকিং করতে হয় ব্যাংকে এবং সিআরএম করার। আজকে যেহেতু সব ব্যাংক খোলা নাই, আমরা একটা ব্যাংক খোলা পেয়েছিলাম। এটা ব্যাংকে জমা দিলে আমি এই টাকাটা যখন আমি ব্যাংকে জমা দিব, ব্যাংকে জমা দিয়ে রিসিপ্টটা যখন আমি নগদকে দিব, তখন নগদ আমাকে ইমানি দিবে। ইমানি দিলে আমি এটা দোকানে যেয়ে আমি ওদের কাছ থেকে জিনিসটা সেল করবো। এটা হচ্ছে ঘটনা। তো ব্যাংক এবং সিআরএম করার জন্য টাকাটা নিয়ে আসা হয়েছিল। তখন আনার সময় রাস্তার ভিতরে এই জিনিসটা। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নগদের 4 কর্মকর্তাকে। চলছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ। আমরা টেকনোলজি বেসড যে ইনভেস্টিগেশন আমাদের হাতে রয়েছে সেটা আমরা করছি। তো আমি আমার অফিসারদেরকে টোটাল টিম আমরা এই বিষয়ে এনগেজ করেছি। আমি নানা দিকে আমি নির্দেশনা দিয়েছি যাতে যত দ্রুত সম্ভব এটা রহস্য উন্মোচন করে আমরা একটা সাকসেসফুল হতে পারি। পুলিশ বলছে এ ঘটনায় ডিস্ট্রিবিউশন হাউসের কর্মকর্তারাও রয়েছেন সন্দেহের তালিকায়। রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশের একাধিক ইউনিট। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।